ভালো করে তুলে রাখো ওইখানে দে ওইখানে হ্যাঁ ওদিকে নিয়ে যাও সবগুলো দিয়ে দাও দাও সব দিয়ে দাও সে দিচ্ছে দাঁড়াও দিচ্ছে তুমি বসে পড়ছো দাও তো মায়ের কাজটা করে দিচ্ছে বলছে না বাস হয়েছে এই যে বেশি আর উঠতে পারছে না বড় লোক দিচ্ছে পরিশ্রম করতেছে লেবুটা দে হয়েছে আর দিতে হবে নি বাস কোনা সরিয়ে পারছো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতে পাচ্ছ আমরা একটু চলে এসেছি নদী দারুণ একটা জায়গায়। তো সব ফ্যামিলি নিয়ে পিকনিক হবে, তো যার জন্য জায়গাটা দেখতে এসেছি। তো জায়গাটা কিন্তু সত্যি খুবই ভালো জায়গা একটা, এখানে কিন্তু পিকনিক করতে প্রচুর লোকজন আসে, অনেক বাইরের লোকজন আসে। উপরে গাছের উপর সাইড দেখো এই মোটা খেজুরি গাছ জাহাজ দাঁড়িয়ে আছে। তো যাই হোক জায়গাটা তো দেখলাম, তো জায়গাটা এখানে আমরা করছি না, হবে একটু অন্য জায়গায়। তো চলো কোন জায়গায় দেখাবো। এটা কিন্তু গাদিয়াড়া, আমরা গাদিয়াড়ার সামনে করব, লঞ্চ ঘাটের সামনে। তো এই জায়গাটা একটু দূরে, একটু মালপাট বয়ে আনতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমরা এখানেই চলে এসেছি। যে কাকু হচ্ছে উনুন ধরেছে, এখানে কিছু রান্না হবে, গ্যাস আছে, গ্যাসেতেও হবে। ভালো লাগছে না এটা কি ভালো সাবে নাকি? তাহলে একটু করে একবারে তো কথা বললে একবারে শুনতে হবে। আর দেখতে পাচ্ছ এটা লঞ্চ ঘাটের পাশে, এটা একটা খুব ভালো জায়গা, একদম নদীর পাতাতে সামনেই। দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা, এখানে খুব ভালো। তো এখানেই আমরা পিকনিকটা করছি। তো ব্লগটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। হগলা ঠিক আছে, এই দেখো নৌকো যাচ্ছে, হগলা ভর্তি। আর আমাদের দেখো এখানে সব কাটাকাটি হচ্ছে, সব সবজি কাটা হচ্ছে, রসুন ছাড়ানো হচ্ছে, আদা রসুন ছাড়ানো। আর এখানে সব সবজি কাটছে সব বসে, কাটাকাটি প্রায় অনেক হয়ে গেছে। তবে ছড়ানো চলছে, জানা হয়ে গেছে। সামনেই জল জোর হচ্ছে সামনে। তুমি খাবে? তোমার হাতে দেবো। আর দেখতে পাচ্ছ আমাদের মোহনদা পকোড়া হয়ে দিচ্ছে, পকোড়া ভাজা চালু হয়ে গেছে। সস আনা হয়নি তো, টমেটো সস, চিকেন পকোড়া সস নিচ্ছ? ফার্স্ট চিকেন পকোড়া চালু। চলো চিকেন পকোড়া ভাইতে ভাইতে চলো একটু দোকান থেকে সস নিয়ে আসতে, সস নিয়ে আসা হয়নি। চলে এসছি দোকানে, সসের সস একটা দাও, সস আনতে। হ্যাঁ আর টমেটো সস একটা দেবে। হ্যাঁ ভালো তো, ভালো তো। হ্যাঁ কি ওই টমেটোটা? হ্যাঁ হ্যাঁ সেই পাউচগুলো? হ্যাঁ পাউচগুলো আছে, 15 টাকার একটা পাউচ আছে, আর নাহলে ওই 500 গ্রামের পাউচ আছে, নাহলে 1 কেজি 100 পাউচ আছে। 500 দিয়ে দাও একটা। আর কি? আর এক প্যাকেট মুড়ি 1 কেজি। ওই হ্যাঁ 1 কেজি। মুড়ি
খেতে হবে না। সিদ্ধ করে দাও ভাত। ভাত চলে যায় ভাতের কাছে খুঁজে পাওয়া যাবে না মাছ আছে এখনো পর্যন্ত খাবো ওখানে ভাত হয়ে গেলে ছোট করে বস করে দিয়ে টুক করে ওইটা ভেজে নেবো মাছ আছে মাছটা দিয়ে গেলে মাছটা দিয়ে অন্য খাও ওই তো মাছ খাও আমরা তো এখন খেয়ে নেবো। দেরি করলে হবে নি সব চলে আসবে হ্যাঁ বেশি দেরি করলে হবে না, সেটা গেছে। দেখতে পাচ্ছ সব নদীর সাথে নেমে পড়ছে, দেখো সব কাদা হাঁটছে, সব বাচ্চাগুলো সব খেলা করতেছে। আর মোহন যাচ্ছে মাংস কষার জন্য রেডি। আর মাংস কষতে কষতে আমরা একটু বেরিয়ে পড়ছি ঘুরতে, তো ঘুরে দেখে আসি একটু কোন দিকে কীরকম কী পিকনিক চলছে। তো আজ যেহেতু সন্ধ্যের বাজার, সন্ধ্যেতে একটু লোকজনও প্রচুর হয়, তো তোমাদেরকে দেখাবো কীরকম ওইদিকে পিকনিকটা হচ্ছে, লোকজনও আসে। মানে আমরা যেদিকটা গিয়েছিলাম সকালে দেখতে, ওই জায়গাটায় যাব, ওই জায়গাটাতে কেমন লোকজন হয়েছে একটু দেখে আসি, তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ জাহাজ, নদীর ধারে ধারে যাচ্ছি আমরা, ওই জায়গাটাকে তোমাদের দেখাচ্ছি কেমন লোকজন হয়েছে দেখি। সকালেই যে আমরা যে জায়গাটায় এসেছিলাম ওই জায়গাতেই যাচ্ছি একটু ঘুরতে। নদীর চাপে দেখা যাচ্ছে লোকজন সব আছে। এদিকেও অনেকে সব আসে, প্রচুর লোকজন আসে। এদিকটা একটু ফাঁকা, তো ফাঁকাতে ভালো লোকজন আসে। এদিকে দেখতে পাচ্ছ নদীর নিচেটা দেখতে পাচ্ছ জাহাজ রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডটা, ওটা কিন্তু নূরপুর লঞ্চ ঘাট, ওই সোজা দেখা যাচ্ছে। আর এই দিকটা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গেঁওখালি, আর আমরা আছি গাদিয়াড়াতে। তো চলো দেখতে দেখতে একটু সামনের দিকে যাব। জাহাজটা দাঁড়িয়ে রয়েছে, তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক। ওই দেখো প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, চলো সামনের দিকে যাই। ওরে বাবরে, দেখে নাও এই জায়গাটা আমরা সকালে এসেছিলাম এখানেই পিকনিকটা করার জন্য, তো আমরা সেখানেই করছি। এখানে দেখো লোকজনরা, দেখে নাও প্রচুর লোকজন এসছে পিকনিকের জন্য। দেখো পুরো জায়গাটা জাম, একদম ভর্তি হয়ে গেছে। দেখো গাড়ি একদম ভর্তি, দেখতে পাচ্ছ ছাতা পাতা নিয়ে একদম। কিছু কিছু লোক জেনারেটর নিয়ে এসছে, বক্স চলছে। অনেক লোকজন এসছে নাকি। বক্স
বলছি ডিসেম্বরে আসলাম এদিকে ঘুরতে, সেদিনকারও প্রচুর লোক ছিল, জলের গাড়ি। হ্যাঁ জল খাওয়ার ট্যাঙ্কি এখান থেকে 25 তারিখে তো মানে চলো মাংস কষা হচ্ছে। যেটা বলবে কষা চলছে এখনো, হয়ে গেলেই খাওয়া দাওয়া হবে। এখানে হচ্ছে আমাদের মোহন হচ্ছে নৌকোর কাজ আছে। উপরটা একটু উঠবো। এইসব নৌকোর কাজ হচ্ছে, সব ওদিকে যে জাহাজ আছে গাড়িয়ার আছে লঞ্চ ঘাট। চলো আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। সব বসে গেছে, সব কাজ করে খেয়ে নিয়েছে, বসে পড়ছি। চলো আজকে কি আছে তোমাদেরকে দেখাবো। লোকটাকে আমি ফটো তুলে রাখি আগে, ভালো করে তুলে রাখো। ওইখানে দে, ওইখানে হ্যাঁ ওদিকে নিয়ে যাও। সবগুলো দিয়ে দাও, সবগুলো দিয়ে দাও। দাঁড়াও দিচ্ছে সে। বসে পড়ছো? মায়ের কাজটা করে দিচ্ছে বলছে না। বাস হয়েছে, বড় লোক দিচ্ছে, পরিশ্রম করতেছে। হয়েছে, আর দিতে হবে। চলো ফার্স্টে আমাদের স্যালাড আছে। হয়েছে একটা সবজি, ফুলকপির সবজি। আর হয়েছে চিকেন, দেশি মুরগির মাংস। চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে।
খালি থাকে। মিষ্টি আছে আর দই আছে, ঠিক আছে। আমাদের আজকের ফিস্টির মেনু হচ্ছে এটাই। আর আমাদের খাওয়ার শেষে স্নান করতে যাব, চলে এসেছি নদীর সাথে। দেখো গুড মর্নিং চান, স্নান করবো আমরা। শুভ সন্ধ্যা, পিকনিক শেষ, স্নান করা শুরু। আমরা প্রত্যেকে এখন স্নান করবো একে একে, প্রত্যেকেই ডুবে ডুবে স্নান করতে হবে, এটা আমাদের কমিটির নির্দেশ। জুতো পরেই স্নান করতে নামতে হবে, এটা আমাদের কমিটির নির্দেশ আছে। গোপাল বলো, বলো নেপাল গোপাল দুজনেই এসছে। জুতোগুলো স্নান করে নিল আজকের মতো। তেরা কি স্নান মারি, জীবনের সেরা আনন্দ আজকে। তাহলে আমিও চান করবো, আসো করবো, আসো। দুটো গামছা দিতে হবে আমাকে, কিন্তু উঠার সময় কাঁপাতে হবে। কি হবে? হেভি লাগছে, কমিটির নির্দেশ, চান করতেই হবে, জুতো পরে চান করতে হবে। এই বোল্ডারগুলো থাকলে সেই সময় নামলে পাপা ছিঁড়ে যেত, বোল্ডারগুলো নেই মনে হয়, এখন ভালো হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমার ভালো থেকো, সুস্থ থেকো।